একটা লোকের সাথে কথা হয়েছিল। কথাটা হয়েছিল এরকম যে আসলে সে বলতেছে এখন মানুষ অনেকটাই সুস্থ স্বাভাবিক। আমি বললাম কিভাবে? সে বললো একসময় মানুষ ডিভিডি সিডি দেখে যে কোনো কারোর বাড়িতে বাড়া আনলে বা বাড়িতে থাকলে সারাদিন মানুষ নিয়ে আড্ডা কাছারি আর সেই ডিভিডি নিয়ে বসে থাকতো। তো এখন তো মানুষ মুক্ত, ডিভিডি সিডির দিন শেষ। তখন আমি বললাম ভাই, আপনি হয়তো শয়তানের যে চালটা ছিল সেই চালটা আপনি ধরতে পারেন নাই। সে বললো কীভাবে? আমি বললাম চালটা এরকম যে শয়তান আসলে ডিভিডি সিডি, বড় স্পিকার বলতে পারেন, আবার এফএম রেডিও বলতে পারেন, সকল টেকনোলজিকে একত্রিত করে সেটাকে মানুষের পকেটের ভিতর ঢুকিয়ে দিয়েছে। তখন সে বললো এটা আবার কীভাবে সম্ভব, পকেটের ভিতর কীভাবে ঢুকিয়ে দিল? তাই আমি বললাম আপনার স্মার্টফোনটা বের করেন। তখন সে হাসি দিয়ে বলল ভাই আমি বুঝে ফেলেছি। তো ভাই এটাই মূল কথা। এক সময় ছিল এফএম রেডিও। শয়তান মানুষকে প্রথমে বলেছে হ্যাঁ আমি তোমার উপকার করতেছি। মানুষের ব্রেন, সায়েন্স, টেকনোলজি, তারা তো শয়তানের যত সায়েন্স টেকনোলজি রয়েছে এগুলো আসলে শয়তানেরই একটা অর্থাৎ শয়তানেরই একটা পথ বলতে পারেন, যেটা দিয়ে আসলে মানুষকে ধীরে ধীরে সে আসলে টেনে মানুষকে আসলে খারাপ বা ভুল পথে নিয়ে যেতে পারে। সেটা একটা তার একটা পথ। তো সে মানুষকে আসলে একসময় সে চিন্তা করলো যেভাবে পুরো বিশ্বে ইসলাম ধর্মটা যেভাবে প্রসার করতেছে, তা এরকম চলতে থাকলে একসময় হয়তো মানুষ পুরো বিশ্বের খ্রিস্টান, ইহুদি, হিন্দু আর বিভিন্ন ধর্মের লোক রয়েছে, সবাই আসলে ধীরে ধীরে ইসলাম ধর্মের দিকে আসলে প্রবেশ করবে, ইসলামের ছায়াতলে চলে যাবে। তাহলে তো তার বিরাট একটা ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ সে আমাদের সৃষ্টিকর্তার সাথে ওয়াদা দিয়ে আসছে যে সে আদমকে আসলে পথভ্রষ্ট করবেই। তো আমরা আসলে সেই দিকে আর যাই না, আমরা এখন যাব টেকনোলজির দিকে। তো এখানে মূল বিষয় হচ্ছে সে আসলে একটা খুবই একটা চাল চেলেছে, যেটা আসলে বিশেষ করে অধিকাংশ মানুষ ধরতে পারে না। সে সায়েন্স এবং টেকনোলজি, সে আসলে মানুষ কোন মানুষগুলোকে ধরলে আসলে আরও 100টা মানুষের কাছে পৌঁছতে পারবে সেটা সে লক্ষ্য করলো। আর সেখানে সে দেখতে পারলো যে এখানে একটা সায়েন্স, একটা বিজ্ঞানী, যে আসলে একজন সায়েন্টিস্ট, সে একটা জিনিস আবিষ্কার করলে সেটা পুরো বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছায়। তখন সে টার্গেট করলো আসলে যে আমার দরকার ওই সায়েন্স এবং টেকনোলজি সায়েন্টিস্টগুলো, যাদেরকে আসলে আমি যাদের দ্বারা আমি আসলে সাধারণ মানুষগুলোকে কন্ট্রোল করতে পারবো। তো সেখানেই তার খেলাটা শুরু। সে সর্বপ্রথম সায়েন্টিস্টদের বলল এভাবে এভাবে করো এখানে। সে আসলে একাই তার নলেজ ব্যবহার করে নাই, সে মানুষের নলেজ ব্যবহার করিয়েছে এবং সে তার নিজেরও কিছু নলেজ আসলে ইউজ করেছে। করে এখানে কিন্তু সে আসলে এফএম রেডিওটা মানুষের দ্বারাই আবিষ্কার করায়। আসলে মানুষের ক্ষতি করতে গেলে আমরা একটা জিনিস প্রবাদ রয়েছে যে আসলে নিজের লোকই একমাত্র ক্ষতি করতে পারে। পরবারের লোক বা অন্য জায়গা থেকে একটা লোক হঠাৎ করে এসে আপনার ক্ষতি করার সাহস করতে পারবে না এবং পথও পাবে না, আপনাকে চিনতে পারবে না কীভাবে ক্ষতি করা যায়। তো সে ওই জিনিসটাই ফলো করলো শয়তান, যে আসলে মানুষের ক্ষতি করতে গেলে মানুষ লাগবে আমার। তো সে সেই জিনিসটাই করলো। সে ওই সায়েন্টিস্টগুলোকে আসলে তার আওতায় দিন নিয়ে আসলো। আমরা জানি আসলে আমি নাম বলবো না, অনেকগুলো সায়েন্টিস্ট রয়েছে যেগুলো আমার লিস্টে রয়েছে, যে এরা সবাই আসলে কাব্বাল্লাহ জাদুবিদ্যা চর্চায় বিশ্বাসী। তারা প্রকাশ্যে এসে বলে যে সৃষ্টিকর্তায় আমরা বিশ্বাসী না, আসলে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব এখন প্রমাণ করতে পারি নাই। অথচ তারা দিনের বেলা এই কথা বলে আর রাত্রে তারা নিজেরাই কাব্বাল্লাহ বা জিন শয়তানের উপাসনা করে। তো বুঝতে পারতেছেন আসলে সায়েন্টিস্টদের কথা আমাদের মানা একদমই ঠিক হবে না। অর্থাৎ আমরা জ্ঞান দিয়ে বেছে নেব কোন জিনিসগুলো আমরা মানতে হবে আমাদের, আবার কোন জিনিসগুলো আমরা গ্রহণযোগ্য করব না, গ্রহণ করব না। তো মুসলিম ভাই বোনেরা আসলে একটু সতর্ক থাকবেন। কারণ তাদের টার্গেট কিন্তু আসলে ইহুদি খ্রিস্টান অন্যরা তো পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের মেইন টার্গেট কিন্তু আমরা মুসলিম পরিবারটা। তো আমরা যত পুরো বিশ্বে যত মুসলিম রয়েছে আমরা কিন্তু একটা পরিবার। তো এখানে আসলে শয়তানে এই ট্রিক্সটাই বেশি ইউজ করেছে। তো তার খেলাটা এইরকম।
শয়তান আসলে খুবই কঠিন এবং খুবই চালাক। তো সে আসলে মানুষের উপকার আহ, হবে ওই ধরনের জিনিস আবিষ্কার করতে হবে সর্বপ্রথম। তো মানুষের উপকারের নাম দিয়ে সে আসলে সর্বপ্রথম এফএম রেডিও আবিষ্কার করে। এফএম রেডিও এফএম রেডিও থেকে সে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় শব্দ প্রেরণ করা যায় ওই ধরনের, অর্থাৎ একটা মানুষ আরেকটা মানুষের সাথে যোগাযোগ করবে, ওই ধরনের যন্ত্র আবিষ্কার করতে গেলে তার দরকার এটা। তখন সে টেলিফোন আবিষ্কার করায় মানুষ দ্বারা। টেলিফোন আবিষ্কার করে সেই টেলিফোনকে আবিষ্কার করে মানুষের উপকারের স্বার্থে, যে এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ কীভাবে কথা বলবে ওইটা। তো একে একে এইভাবে ধাপে ধাপে সে এগিয়ে থাকতে থাকে। তারপর ক্যামেরা আবিষ্কার করাই, টিভি আবিষ্কার করাই, ডিভিডি সিডি, বড় স্পিকার বক্স, গান বাজনা। এই ধীরে ধীরে মানুষকে সে আসলে ওই যে তার যেই পথভ্রষ্টতার দিকে সে আসলে নিয়ে যেতে থাকে। তো শেষ পর্যায়ে একটা জিনিস আবিষ্কার করেছে সে, যেটা ছিল তার মেইন আসলে প্রোগ্রাম, মেইন যে টার্গেট সেটা হচ্ছে মোবাইল ফোন। আর মোবাইল ফোন সর্বপ্রথম সে বাটন মোবাইল আবিষ্কার করেছিল মানুষের দ্বারা, সায়েন্টিস্টের দ্বারা। তো সেখান থেকে সে আরেক ধাপ এগিয়ে আবিষ্কার করলো আসলে টাচ মোবাইল। টাচ মোবাইল আবিষ্কার করে সে ভাবলো যে এটাই শেষ না, আমার দরকার আসলে এমন একটা টাচ মোবাইল যেটার মধ্যে সব কিছু থাকবে, এফএম রেডিও, গান বাজনা, এভরিথিং। মানুষ যত উপকর্ম, যত কিছু দরকার সব কিছু পাবে তার পকেটের ভিতরে। একসময় মানুষ ডিভিডি টিভি টেবিলের উপর রেখে অনেক মানুষ একসাথে বসে দেখতে পারতো। পার্সোনালিটি বলতে কোনো জিনিস ছিল না, অর্থাৎ একজন মানুষ যদি একটা ক্যাসেট ছাড়তো এটা সবাই মিলে দেখতো। তো এখন কিন্তু পার্সোনালিটি হয়ে গেছে। আপনি আপনার রুমে বসে বা কোনো নিরাল জায়গায়, নিশ্চুপ জায়গায় একাকী কী করতেছেন আপনার মোবাইল দিয়ে, এটা কিন্তু অন্য কেউ দেখতে পারতেছে না। তো এরকম পার্সোনালিটি জিনিস এবং অন্যায় এবং ভুল কাজ করানোর জন্য আসলে মূলত শয়তানের টার্গেটই ছিল মোবাইল আবিষ্কার। তো সে এই মোবাইল আসলে আবিষ্কার করেছিল। আর এখন আমরা মোবাইল নিয়ে আরেকটা ভিডিও আমি করব, যেটার মধ্যে দেখাবো আপনাদেরকে আসলে মোবাইল দিয়ে আসলে প্রত্যেকটা মোবাইল কীভাবে দাজ্জালের সাথে কানেক্টেড, সেই জিনিসটা আমি আসলে প্রমাণ করব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে সাবস্ক্রাইব, আমি এর আগে আমার চ্যানেল ছিল অনেকগুলো, আসলে ভাই ভালো কাজের মধ্যে বাধা আসে, আমার চ্যানেলগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল বা টার্মিনেট করে দেওয়া হয়েছিল। তা আপনারা বেশি বেশি একটু কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আমার চ্যানেলটা আসলে আবার উপর দিকে উঠলে আমি অবশ্যই আমার আগের পুরনো দর্শকদের কাছে পৌঁছতে পারবো। তো সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো বুঝতে পারতেছি শয়তান আসলে মূল টার্গেটই ছিল আসলে এই মোবাইল। তো সে কিন্তু তার বন্ধু তার বন্ধু কারা, যারা মুমিন তারা হয়তো আল্লাহর বন্ধু, আর যারা খারাপ মানুষ শয়তানের সাথে রিলেটেড বা কানেক্টেড তারা কিন্তু শয়তানের বন্ধু। তো বুঝতে পারতেছেন শয়তান তার বন্ধুদের দ্বারা আসলে পুরো পৃথিবীটাকে দখল করে নিয়েছে মোবাইল ফোন দ্বারা। প্রত্যেকটা মানুষের কাছে মোবাইল রয়েছে। একটা ছোটো বাচ্চা দেখবেন আপনারা মোবাইলের প্রতি কতটা এফেক্টেড এবং এডিক্টেড। সে মোবাইল ফোন না দিলে সে খেতেই চাবে না, কোনো কিছু করতে চাবে না, এরকম একটা জিনিস। তো বুঝতে পারতেছেন আসলে খুব ক্রিটিক্যাল মোবাইল টেলিফোন, এই টেকনোলজি জগৎটা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।